বাংলার মাটিতে এমন অনেক জায়গা আছে যেখানে ইতিহাস আর লোককথা মিশে গেছে এক অদ্ভুত রহস্যে। বগুড়ার একটি ছোট্ট গ্রামে দাঁড়িয়ে আছে এমনই এক নিদর্শন, ইটের তৈরি এক প্রাচীন উঁচু ডিবি, যাকে অনেকেই বলে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই সেই বাসর ঘর, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও পুরনো কোনো ইতিহাস? আজ আমরা খুঁজে দেখব বগুড়ার রহস্যময় গোকুল মেদের গল্প। বগুড়া শহর থেকে প্রায় 2 মাইল দক্ষিণ পশ্চিমে গোকুল নামের একটি গ্রামে অবস্থিত এই প্রত্নস্থল। এটি গোকুল, রামশহর এবং পলাশবাড়ি এই 3টি মৌজার সংযোগস্থলে। স্থানীয়ভাবে এই স্থানটি পরিচিত গোকুল মেদ অথবা লক্ষিন্দরের মেদ নামে। সম্মানিত সুধী, আপনাদের সবাইকেই গোকুল মেদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এটি বগুড়া জেলায় অবস্থিত। এটাকে অনেকেই বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে চেনে। আমরা আসুন আজকে গোকুল মেদ দেখি, কিভাবে হাজার বছর আগে এই এলাকার মানুষ এতটা সভ্য ছিল, এতটা আধুনিক ছিল, তা জানার চেষ্টা করি। দূর থেকে দেখলে এটি একটি বড় মাটির ঢিলা বলে মনে হয়, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এটি আসলে প্রাচীন ইটের তৈরি একটি স্থাপনার ধ্বংসাবশেষ। বর্তমানে এই ডিবিটির উচ্চতা প্রায় 40 ফুটের মতো। বাংলার লোকসাহিত্যের অন্যতম জনপ্রিয় কাহিনী মনসামঙ্গল। এই কাহিনীতে আমরা পাই চাঁদ সৌদাগর, মনসা দেবী এবং বেহুলা লক্ষিন্দরের গল্প। কথিত আছে মনসা দেবীর অভিশাপে বিয়ের রাতেই সাপের কামড়ে মারা যান লক্ষিন্দর। লোককথা অনুযায়ী এই গোকুল মেদই নাকি ছিল বেহুলা ও লক্ষিন্দরের সেই বাসর ঘর, যেখানে লোহার ঘর বানিয়েও লক্ষিন্দরকে বাঁচানো যায়নি। এ কারণেই স্থানীয় মানুষের কাছে এই স্থানটির আরেক নাম বেহুলার বাসর ঘর। তবে ইতিহাস সবসময় লোককথার সঙ্গে মেলে না। 1934 থেকে 1936 সালের মধ্যে এখানে প্রত্নতাত্ত্বিক খনন কার্য পরিচালিত হয়। খননের ফলে এখানে একটি বিশাল ইটের স্থাপনার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। এই স্থাপনার ভিতের গঠন ছিল বেশ জটিল। বিভিন্ন জায়গায় বৃত্তাকার ও চতুষ্কোণ কাঠামোর ইটের ভিত্তি পাওয়া যায়। একটি জায়গায় প্রায় 12 থেকে 8 ফুট পরিধির একটি ইটের বাঁধানো গর্ত দেখা যায়। গর্তটির চারপাশে আরও কয়েকটি ছোট ছোট গর্ত ছিল। প্রত্নতাত্ত্বিকদের ধারণা এই গর্তগুলো হয়তো কোনো স্তম্ভ অথবা কাঠামোর ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছিল। হাজার বছর আগের বৌদ্ধ সংস্কৃতির অংশ এই মেদ বা মন্দিরটির সাথে বেহুলা লক্ষিন্দরের কোনো সম্পর্ক নাই। মনসামঙ্গল কাব্যের যে বেহুলা লক্ষিন্দর, এই উপাখ্যানের বহু আগেই তৈরি হয়েছে এই বৌদ্ধদের যে মন্দির, সেই মন্দিরটি। আমরা বৌদ্ধদের যে সভ্যতা, সেই সভ্যতাকে অস্বীকার করার কারণেই হয়তো এই উপাখ্যানের সাথে, অর্থাৎ বেহুলা লক্ষিন্দরের সাথে এই গোকুল মেদের সম্পর্ক করেছি। আমরা বলার চেষ্টা করছি যে এইটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। প্রকৃতপক্ষে এই তথ্য সত্যি না। এই স্থাপনা প্রথমে ঠিক কী উদ্দেশ্যে নির্মিত হয়েছিল তার নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে প্রত্নতাত্ত্বিকরা ধারণা করেন এটি সম্ভবত গুপ্ত যুগের কোনো ধর্মীয় স্থাপনা ছিল। পরবর্তীতে পাল যুগে এটি আরও সম্প্রসারিত বা পরিবর্তিত হতে পারে। আবার কিছু প্রমাণও পাওয়া যায় যে সেন আমলেও এখানে নতুন করে নির্মাণ কাজ হয়েছিল। একটি বিশাল ভিত্তিমঞ্চের উপর সম্ভবত একটি মন্দির বা স্তূপ নির্মিত হয়েছিল। কিছু প্রত্নতাত্ত্বিকের মতে এটি হয়তো একটি শিব মন্দিরও হতে পারে। খনন কার্যের সময় এখানে একটি ছোট কক্ষের সন্ধান পাওয়া যায়। সেই কক্ষের ভিতর একটি নরকঙ্কালও পাওয়া গিয়েছিল। এই আবিষ্কার নিয়ে নানা ধরনের ধারণা আছে। কেউ বলেন এটি হয়তো কোনো সাধু সন্ন্যাসীর দেহাবশেষ, আবার কেউ মনে করেন এটি কোনো বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমি কুষ্টিয়া থেকে এসেছি এটাই দেখার জন্য। এই আপনার নিরিবিলি পরিবেশ জায়গাতে আমার অনেক ভালো লাগলো। অনেক মানুষ এখানে আসে, বেড়াইতে আসে, দেখতে আসছে। কোন জায়গাটা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর? বেহুলা লক্ষিন্দরের বাসরঘরটা এই যে জায়গাটা, এখানে নাকি হয়েছিল। তা আমরা এই শুনে এখানে আসছি।
আজও স্থানীয় মানুষ এই স্থানটিকে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর হিসেবেই জানেন। লোককথা মানুষের কল্পনাকে জীবন্ত রাখে, কিন্তু প্রত্নতাত্ত্বিক গবেষণা বলছে এই স্থাপনার ইতিহাস সম্ভবত 1000 বছরেরও বেশি পুরনো। সম্ভবত এটি ছিল একটি ধর্মীয় স্থাপনা যা সময়ের প্রবাহে ধ্বংস হয়ে গেছে, কিন্তু লোকমুখে এর সঙ্গে জড়িয়ে গেছে বেহুলা লক্ষিন্দরের কিংবদন্তি। আজকের দিনে গোকুল মেদ দাঁড়িয়ে আছে ইতিহাস ও লোককথার এক আশ্চর্য মিলনস্থল হিসেবে। একদিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, অন্যদিকে বাংলার 1000 বছরের লোককাহিনী। হয়তো এটি সত্যিই বেহুলার বাসর ঘর নয়, তবু এই গল্পই এই স্থানটিকে দিয়েছে এক অনন্য পরিচয়। সময়ের সাক্ষী হয়ে গোকুল মেদ আজও দাঁড়িয়ে আছে বাংলার অতীতের এক নীরব স্মৃতিচিহ্ন নিয়ে। সম্মানিত সুধী, বগুড়ার গোকুল মেদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।